The abuse did not stop because we're in the air. Jeffrey couldn't take a 2-hour flight without having to ejaculate. Like, that's how sick this man was. Aviloop.com. Aviloop.com. Aviloop. And you want to add multi-engine to your Pretty Green license. Pretty Green license. Pretty Green license. You want to learn to fly, charter an airplane, or to see more girls like me? Aviloop can help. Or to see more girls like me? Aviloop can help. Or to see more girls like me? Aviloop can help. সালে হঠাৎ ইউটিউবে একটি চ্যানেলের আবির্ভাব ঘটে যার নাম অ্যাভিলুপ এবং সেই চ্যানেলে 4টি ভিডিও আপলোড করা হয়। 4টি ভিডিও ছিল প্রমোশনাল ভিডিও। তারা কোনো অ্যাভিলুপ নামক প্রতিষ্ঠান প্রমোশন করছিল, কিন্তু তাতে এত আশ্চর্য হওয়ার কারণ কি? আচ্ছা, তো বটেই। আজ আমরা আলোচনা করব ওয়ান অফ দ্য মোস্ট ইউটিউব ডার্কনেট মিস্ট্রি, অ্যাভিলুপ। So what are you waiting for, Captain? Or to see more girls like me? Welcome to Aviloop. Welcome to Aviloop. তাদের কন্টেন্টের আইডিয়া খুবই সিম্পল ছিল। একটা সিম্পল ব্যাকগ্রাউন্ডের সামনে একটা মেয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্স আউটফিট পরেছিল। তারা তাদেরকে ডিল অ্যাটেন্ডেন্স হিসেবে পরিচয় দিচ্ছিল। তাদের কাজ ছিল যে তারা অ্যাভিলুপ কোম্পানি সম্পর্কে মানুষদেরকে জানাবে। We offer deals on flight lessons, pilot accessories, Fuel, FBO services, charter flights, and even small aircraft. You don't see that very often. মূলত তাদের সার্ভিস ছিল এভিয়েশন বা বিমান চলাচল সম্পর্কিত। বিমান চলাচল সম্পর্কিত বিভিন্ন কিছুর সার্ভিসের এক অনন্য প্রতিষ্ঠান হয়ে উঠেছিল এই অ্যাভিলুপ। তারা ক্লেম করেছিল তাদের সার্ভিস ও প্রাইস মার্কেটে সবচেয়ে সেরা ও সবথেকে কম। our deals are usually 50 to 90% off. Our deals are usually 50 to 90% off. এখন আপনারা মনে মনে ভাবছেন যে এখানে মিস্টিরিয়াস জিনিসের কিছুই নেই, সিম্পল একটা 2010 সাল টাইপের মার্কেটিংয়ের অ্যাড। কিন্তু আপনি যত গভীরে যাবেন ততই সব কিছু মিস্টিরিয়াস ও ভয়ঙ্কর হতে থাকবে। তারা এভিয়েশন রিলেটেড সার্ভিস দেওয়ার কথা বললেও সব কিছু ছিল অস্পষ্ট। ভিডিওতে বা চ্যানেলের কোনো জায়গায় কোনো প্রাইস দেওয়া হয়নি কোনো লোকেশন। এগুলো ছাড়া তারা বিভিন্ন সার্ভিসের কথা বলে যেগুলো শুনলে মনে হয় যে এটা ইম্পসিবল। যেমন তারা বলছিল ফিউলের কথা, কিন্তু তারা কোথা থেকে এই ফিউলগুলো পাচ্ছিল এবং তারা কিভাবে 50 থেকে 90% ডিসকাউন্ট দিচ্ছিল, এবং সব থেকে বড় কথা, কোথায় এবং কোন দেশে তাদের সাপ্লাই অ্যাভেলেবেল ছিল। এর কারণে এটা কোনো দিক দিয়ে মনে হচ্ছিল না যে এটা আসল। চিন্তা করা যায়, হঠাৎ করে একটা কোম্পানি এসে তারা ক্লেম করতে লাগলো এনি ফ্লাইং রিলেটেড সার্ভিস ইউ ক্যান ইমাজিন ইউ ক্যান বাই, অর্থাৎ যে কোনো সার্ভিস এভিয়েশন রিলেটেড সেটা আপনি এক জায়গায় পেয়ে যাবেন। তাই এটা মনে হচ্ছিল যে এগুলো নকল বা স্ক্যাম, ইগনোর করার মতো জিনিস। কিন্তু না, একটা জিনিস সবাই লক্ষ্য করে, আর সেটা হচ্ছিল ওই ডিল অ্যাটেন্ডেন্ট নিজেরাই। তারা নিজেদেরকে এভিয়েশন রিলেটেড প্রফেশনাল হওয়ার কথা বললেও তাদের ডিল অ্যাটেন্ডেন্টদের কাপড় ছিল একেবারেই অদ্ভুত ও ফেক, রেদার দেন রিয়েল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ইউনিফর্মস। এবং পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল যে তাদের ইউনিফর্ম বেশি খোলামেলা ও বেশি সেক্সুয়ালাইজড ছিল। কেমন যেন তাদের এই কস্টিউমগুলো অদ্ভুত ও ফেক মনে হচ্ছিল। তাদের সার্ভিসের মধ্যেও একটা সার্ভিসে বলা হয়েছে যে ডিল অ্যাটেন্ডেন্টরা নিজেরাই সেখানে উপস্থিত থাকবে, কিন্তু কোনো একটা কারণে তাদেরকে এমন কাপড় পরানো হয়েছিল যেন তারা অদ্ভুত লাগে। যদি তাদের উদ্দেশ্য প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্ট হতো তাহলে তারা ব্যর্থ হচ্ছিল, কারণ রিয়েল ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জামা কাপড় এরকম ছিল না। তার থেকেও তাদের কন্টেন্টের স্ক্রিপ্ট ছিল আরও অদ্ভুত। Whether you want to learn to fly, charter an airplane, or just see more girls like me, Or to see more girls like me? Aviloop can help. Aviloop can help. So what are you waiting for, Captain? And remember Top Gun? Clearly your attractiveness increases with every flight under your belt. অদ্ভুতভাবে তাদের ভিডিওতে কিছু সেক্সুয়াল ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছিল। Anyone who claims that humans were not meant to fly never experienced the thrill of their own successful landing. Get ready to fly big boy airplanes. Get ready to fly big boy airplanes.
তারা কিছুটা অডিয়েন্সদের সাথে ফ্লার্টিং করার চেষ্টা করছিল। এখন আপনারা বলতে পারেন যে এটা 2011 সালের নর্মাল সেক্সুয়ালাইজড অ্যাডগুলোর মতোই। তখন অনেক কোম্পানি এর থেকেও বেশি সেক্সুয়ালাইজড ভাবে মার্কেটিং করত। কিন্তু এই ভিডিওগুলোর আশ্চর্যের বিষয় ছিল এইটা যে তারা কি করতে যাচ্ছিল, কেননা কোনো প্রাইস ছিল না কোনো লোকেশন। তাদের অফার ও সার্ভিস শুনে মনে হচ্ছিল যে কিছু না কিছু একটা গলমিল তো আছেই। বেশি কোনো ইনফরমেশন না থাকায় তাদের সার্ভিস অকার্যকর মনে হয়। ইনফ্যাক্ট তাদের চ্যানেলের ডিসক্রিপশনে তারা শুধু এটা লিখে মিট অ্যাভেলপ ডিল অ্যাটেন্ডেন্স। কিন্তু এটা তো অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছিল। এত বড় একটা কোম্পানি মার্কেটিং করার জন্য কোনো প্রাইস বা লোকেশন না দিয়ে তাদের সম্পর্কে না বলে জাস্ট এইটুকু বলবে। এজন্য অনেকে ভাবতে লাগলো যে এই ডিল অ্যাটেন্ডেন্সদের গুরুত্ব এত কেন দেওয়া হচ্ছিল। rather than telling information about Aviloop. এমন হতে পারে যে তারা তাদের বিজনেস প্রমোশন করার জন্য এরকম সেক্সুয়ালাইজড কার্যকলাপ করছিল। তার সাথে সাথে তারা অফারের কথা বলেও কাস্টমারদেরকে তাদের কোম্পানি ভিজিট করার পরিকল্পনা করছিল। কিন্তু শিডিল অ্যাটেন্ডারকে দেখে অনেকেই বলেছিল যে তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি কাস্টমারদের আকর্ষণ করার নয়, বরং সেক্সই ছিল তো তাদের মূল সার্ভিস। হতে পারে অ্যাভিয়েশন বা বিমান চলাচলের সার্ভিসের কথা বলে ভিতরে ভিতরে তারা আসলে ছিল একটি পর্নোগ্রাফির ওয়েবসাইট। তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওর মধ্যে দেখা হয় মেয়েগুলো ছিল প্রস্টিটিউটস। দ্বিতীয় নম্বর থিওরিটা একটু বেশি আসল মনে হচ্ছিল, কেননা তাদের কোম্পানি সম্পর্কে ইনফরমেশন সেখানে বেশি দেওয়া ছিল না। কিন্তু আরেকটি জিনিস এই থিওরিকে বেশি এনগেজিং করে তোলে। তারা তাদের ওয়েবসাইটে এরকম একটা জিনিসকে সামনে আনে যেখানে ইউজার্সরা তাদের ফেভারিট ডিল অ্যাটেন্ডেন্টকে চুজ করে প্রাইজ জিততে পারবে। You can even vote for your favorite deal attendant and win special prizes. সেই স্পেশাল প্রাইজটা কী ছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। এখন থেকে ভিডিওটা আরও ইন্টারেস্টিং হওয়া শুরু করবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দ্বিতীয় নম্বর থিওরিটার বেশি গ্রহণযোগ্যতা মনে হওয়ার কারণ হলো তাদের একটি স্পেসিফিক কথা। Purchase this deal, you must hold at least a private pilot license and a current medical certificate. তারা বলছিল তাদের সার্ভিস পারচেস করার জন্য আপ টু ডেট মেডিকেল সার্টিফিকেট লাগবে, যেটা এভিয়েশনের জগতে একটি অপ্রয়োজনীয় ও আশ্চর্যের বিষয়। এই থিওরি অনুযায়ী ইট মেক্স পারফেক্ট সেন্স। তারা যদি সত্যি সত্যি প্রস্টিটিউশন সার্ভিস হয়ে থাকে তাহলে তাদের অবশ্যই মেডিকেল সার্টিফিকেট থাকা প্রয়োজন, যেন তাদের এসটিডিজ না হয়, কাস্টমারদের দ্বারা ইডক্টি যেন না ছড়ায়। ইটস ট্রুলি মেক্স সেন্স। কিন্তু যেহেতু এটি সত্যি ছিল না, তারপরেও কিছু না কিছু তো আছেই বটে। আমরা এখনও সব থেকে অদ্ভুত জিনিসটা আলোচনাই করিনি। আপলোড হওয়া 4টির মধ্যে 2টি ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু আজব শব্দ শুনতে পারবেন। And you want to add multi-engine to your Pretty Green license. Pretty Green license. You want to learn to fly, charter an airplane, or to see more girls like me? Aviloop can help. Or to see more girls like me? Aviloop can help. Or to see more girls like me? Aviloop can help. প্রথম ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা শুনতে পাই কেউ একজন মৌন বা সেক্সের শব্দ করছিল। দ্বিতীয় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটু ভিন্ন কিছু শুনতে পাই। অনেকে বলেছে তারা হেল শব্দটি শুনতে পেয়েছে, আবার অনেকে বলেছে যে এটা ওই আগেরটার মতোই সেক্সুয়াল মন। কিন্তু হতেও পারে এগুলো সব ছিল তাদের মার্কেটিংয়ের কৌশল, তাদের কোম্পানির ভিজিট করার এক অনন্য কৌশল, যেন ভিউয়ার্সরা তাদের কোম্পানি সম্পর্কে আরও জানতে চায়, ডিপলি খোঁজখবর নিতে চায়। তাদের ওয়েবসাইটে ছিল খুবই সিম্পল এবং ওই ভিডিওগুলোর মতো স্পষ্ট। যাই হোক, তাদের একটি অ্যাবাউট সেকশন ছিল। তারা সেখানে তাদের কোম্পানি সম্পর্কে আরও ভালো করে ডিসক্রাইব করে। তারা সেখানে উল্লেখ করে তাদের মেইন প্রায়োরিটি ছিল সেফটি। তারা আরও সেখানে উল্লেখ করে সঠিক ট্রেনিং ও তাদের অন্যান্য সার্ভিসের মাধ্যমে অ্যাক্সিডেন্ট কমানো অনেকটাই সহজ হবে, যেটা তাদের ভিডিওর এক জায়গায় বলা হয়েছে। তাছাড়া তাদের ওয়েবসাইটের আর কোনো জায়গাটা মেনশন করা হয়নি বা এম সম্পর্কে আলোচনা করা হয়নি। তারা এখানে আরও বিস্তারিত ও তাদের নতুন নতুন সার্ভিস সম্পর্কে আলোচনা করে, যেমন নেভিগেশন ইকুইপমেন্ট, হেডসেটস, পাওয়ার ভেকেশন, আরও অনেক কিছু। অর্থাৎ অ্যাভিয়েশন সম্পর্কিত ধরতে গেলে প্রায় সব কিছুই তারা সেল করছিল, অ্যাটলিস্ট তারা ক্লেম তো করছিল। তারা এখানেও ভিডিওতে বলা 50 to 90% ডিসকাউন্টের কথা বলে। মূলত অ্যাভেলপ ছিল একটি থার্ড পার্টির মতো। অ্যাভিয়েশন রিলেটেড বিভিন্ন বিজনেস প্রমোশন করতো তাদের ওয়েবসাইটে। তাদের প্রত্যেকটি ডিল বাই করার জন্য কোনো না কোনো শর্ত মানতে হতো। মানে যদি একটি ডিল ম্যাক্সিমাম বায়ার্স পর্যন্ত পৌঁছে যায় তাহলে আপনি সেটার একটা কমিশন পাবেন, আর যদি না হয় তাহলে আপনি কিছুই পাবেন না, আপনার প্রমোশন স্থগিত হয়ে যাবে।
অ্যাভিলুপ ছিল একটি মধ্যম পন্থা, যেটি অন্য কোম্পানি ভালো ভালো অফার ম্যানেজ করত। কিন্তু আসলেই কি সেখানে কোনো কিছুর বেচা কেনা চলছিল? আসলেই সেখানে তাদের সার্ভিসের লিস্ট ও তাদের প্রাইস দেওয়া ছিল, যেরকম ফ্লাইং লাইসেন্স, মিউজিয়াম ট্রিপস, ট্যাটুস। কিন্তু সামথিং ফিলস অফ অ্যাবাউট দিস ওয়েবসাইট। তাদের প্রত্যেকটি ডিলের মেয়াদ 31শে ডিসেম্বর 1969 সালে শেষ হয়ে গিয়েছিল, যেটা একদম ইম্পসিবল। কিন্তু কিছু কিছু সার্ভিস ছিল যেটা অ্যাভেলেবেল ছিল, কিন্তু সেটা পারচেস করার মতো কোনো ওয়ে ছিল না। তাহলে এই কোম্পানি আসলে কি করে হয় যেটা এই কোম্পানিকে আরও সাসপিশিয়াস করে তোলে? তারপরেও আমি কোনো কাস্টমার যে অ্যাভেলুপ কোম্পানি থেকে কোনো কিছু কিনেছে বা কোনো রিভিউ আছে কি না সেটা খোঁজ নিয়ে দেখেছি, কিন্তু কিছুই পাইনি। কিন্তু এই সার্ভিস ইউজ করার মতো একজন ক্লেমার পাই, যেটা ইবেতে ছিল, যেটা ছিল অ্যাভেলুপ ব্যাচ। এটা আসল মনে হচ্ছিল, কেননা ওয়েবসাইটে লেখা ছিল তারা ফ্লাইট লাইসেন্স শেষের পরে তারা ব্যাচ দিবে। এটা আরও আমার ভিতরে প্রশ্ন জাগায় যে সত্যি কি কোনো কিছু এখান থেকে কিনেছে, নাকি আমরা যে থিওরি সম্পর্কে আলোচনা করেছিলাম ওইটাই সঠিক। অ্যাভেলুপ ইউটিউব চ্যানেলের মতোই ওই ওয়েবসাইটে ডিল অ্যাটেন্ডেন্সদেরকে দেখা যায়, তারা ছিল প্রাইমারি ফোকাস। তারা তাদের ওয়েবসাইটে উল্লেখ করে, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ লুক অ্যাট অন ইউর ডিল পেজেস? উই আন্ডারস্ট্যান্ড, গো অ্যাহেড, চেক আউট আওয়ার ডিল অ্যাটেন্ডেন্স। কেন যেন অন্যান্য প্রাইমারি সার্ভিসগুলোকে ফোকাস করা বাদ দিয়ে তারা তাদের ডিল অ্যাটেন্ডেন্টদের ভোটিংয়ে গুরুত্ব দিচ্ছিল। রিওয়ার্ড হিসেবে তারা ওই ডিল অ্যাটেন্ডেন্টসদের সাথে প্রাইভেট ভিডিও কল করার কথা উল্লেখ করে। আরও বিস্তারিতভাবে তারা বলে, ইউ উইল বি টকিং টু রিয়েল সাকসেসফুল ফ্যাশন মডেলস উইথ এক্সাইটিং ব্যাকগ্রাউন্ডস, মেনি আর বিগ অ্যাভিয়েশন ফ্যান্স, সো ইউ উইল হ্যাভ লট টু টক অ্যাবাউট, ইউ নেভার নো, ভোট, উইন, চ্যাট, ইউ নেভার নো। যেটা দেখে মনে হচ্ছিল যে প্রাইভেট কলে সেক্সুয়াল কিছু হতে পারে, যেটা আমাদের দেখা আগের থিওরিকে আরও বেশি এনগেজিং করে তোলে। তাদের ওয়েবসাইটে সেখানে কিছু প্রশ্ন তার উত্তর দেওয়া ছিল, তার মধ্যে এই ডিল অ্যাটেন্ডেন্টদের সম্পর্কেও কিছু বলা হয়েছিল, কেন তাদেরকে ব্যবহার করা হয়েছিল। তাদের ওয়েবসাইটের বিজনেস অপশনে একটি FAQ ছিল, যেখানে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর ছিল। তারা উল্লেখ করে, what is the deal with the deal attendants? As a business, you have the option to include a professional video of one of our stunning models on your deal pages for flat fee. She will deliver a 30 to 60 seconds message describing our promotion. Our writers can take care of the copy, or we can work with you to customize the message. Our deal attendants are real professional models who work for high-end clients. Why should I include the deal attendants? Although all our promotion get a lot of exposure, adding a deal attendant has a potential of making it viral on social media sites. Promotions that include a video tend to be extra successful. যেটা আমাদেরকে এই সকল মিস্ট্রিগুলোর কিছু হলেও খোলাসা করে, কিছুটা হলেও আমরা জানতে পারি। প্রথমত এটা বুঝতে পারি যে আমরা অ্যাভেলুপ কীভাবে ইনকাম করছিল। তারা মূলত বিভিন্ন কোম্পানির অ্যাডস প্রমোশন করছিল। সেই অ্যাডসগুলো প্রমোশন করার জন্য এই ডিল অ্যাটেন্ডেন্টদেরকে ব্যবহার করা হচ্ছিল, এবং ইউটিউবে ছাড়া তাদের প্রথম 4টি ভিডিও ছিল এক্সাম্পলস, যে কীভাবে তারা প্রমোশন করবে অন্যান্য কোম্পানিদের। কিন্তু তাদেরকে দেখে কোনোভাবেই প্রফেশনাল মনে হচ্ছিল না। আমার মনে হয় না কেউ এদের সার্ভিস ব্যবহার করেছে। তাদের সেক্সুয়াল কার্যকলাপ করার কারণ ছিল তারা যেন বেশি কাস্টমারকে সেক্স এর প্রলোভন দেখিয়ে তাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারে। ভাবা যায় তারা তাদের বিজনেস মার্কেটিং করার জন্য কীরকম বুদ্ধি ব্যবহার করেছিল। তারা নিজেদেরকে প্রফেশনাল দাবি করা থেকে শুরু করে তাদের প্রাইমারি গোল বলেছিল অ্যাভিয়েশন সেফটি, কিন্তু কোনো কিছু তারা অফার করছিল না, বরং মেয়েদের সাথে কথা বলার জন্য ফোর্স করছিল। আরও অনেক কিছু আছে যেটা সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। 2016 সালে এই সাইটটি ডাউন হয়ে গিয়েছিল, অন্য আরেকটি র্যান্ডম URL এর সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিল না যে এটা আগে কিসের সাইট ছিল। তাহলে মূলত তারা কি অফার করছিল? তারা এই ভিডিও কলে কী বা দেখাচ্ছিল? এখন পর্যন্ত আমি যেটা বলেছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েবেক মেশিনের তথ্য থেকে নেওয়া। হতে পারে তখনকার সময়ে এর থেকেও ভয়ানক কিছু ছিল সেই ওয়েবসাইটে। 2019 সালে অ্যাভেলেবল সাইট আবার ব্যাক আসে, কিন্তু এই সময় এটি একদমই ভিন্ন দেখতে ছিল। আগের ওই ডিলগুলো, ওই বিজনেস মডেলগুলো, সবথেকে গুরুত্বপূর্ণ ওই ডিল অ্যাটেন্ডেন্সগুলো কিছুই ছিল না সেখানে। কিন্তু কিছু কিছু সার্ভিস ছিল যেগুলো ছিল আরও স্পষ্ট। যাই হোক, একটা জিনিস সবাইকে ভাবতে বাধ্য করে, ওয়েবসাইটের নিচে স্ক্রলিং করে দেখতে পারবেন একজনের একটি বায়োডাটা, কিন্তু ওই বায়োডাটাটি ডিল অ্যাটেন্ডেন্টদের মধ্যে কারো নয়। সেটা ছিল একজন লেজিমেট পাইলটের, যার নাম ছিল নাদিয়া
Marchenko, who creates Aviloop. আপনারা মনে করতে পারেন তার ইনভলভমেন্ট এই পুরো মিস্ট্রিটাকে সলভ করে দিবে, কিন্তু তা নয়, তার পুরোটাই অপোজিট হয়। তার ইনভলভমেন্ট এই মিস্ট্রিটাকে ডার্কেস্ট থেকে আরও ডার্কেস্ট করে তোলে। নাদিয়া মার্চেনকো 1986-এ জেগোস্লোভাকিয়াতে জন্মগ্রহণ করে। সে তার যৌবনকালে একজন হাই প্রোফাইল মডেল ছিল। 15 বছর বয়সেই তার সফলতা তাকে ইউনাইটেড স্টেটসে পৌঁছে দেয় তার কেরিয়ারকে আরও বিল্ড আপ করার জন্য। কিন্তু 20 বছর বয়সে তার কেরিয়ার চেঞ্জের চিন্তাভাবনা আসে। সে ধীরে ধীরে অ্যাভিয়েশনের জগতে ঢুকতে থাকে তার ক্যারিয়ারকে চেঞ্জ করার জন্য। অতি দ্রুতই সে অনেককেই ফেলে উপরে চলে আসে আর বিভিন্ন সার্টিফিকেট পায়, যেটা ছিল তার বয়সে অনেকটাই কঠিন। 25 বছর বয়সেই সে সোশ্যাল মিডিয়াতে আসতে থাকে। সে তার ভিডিওগুলো গলফ স্ট্রিম গার্লে পোস্ট করতে থাকে। সে মানুষদেরকে বলতে থাকে যে সে কিভাবে একজন মডেল থেকে একজন পাইলটে রূপান্তরিত হলো। তার ভিডিওগুলো মিলিয়নস ভিউজ আসতে থাকে। এই সফলতার কারণেই সে অ্যাভিলুপ কোম্পানি চালু করে। তার কোম্পানিকে সে অ্যাক্টিভলি প্রমোশন করতে থাকে। যদি তার চিন্তাভাবনা আসলেই তার প্রমোশন করা হয়ে থাকে, তাহলে আমাদের যে প্রথম থিওরিটা ছিল সেটার সত্যতা বেশি মনে হচ্ছিল। কিন্তু আসলে তা নয়, কিছু না কিছু তো সে লুকাচ্ছিল তার অডিয়েন্স থেকে। সেটা আর কেউ নয়, বরং হি ইনভলভড উইথ জেফ্রি এপস্টিন। Epstein has been arrested on new sex trafficking charges. Charges of soliciting and procuring minors for prostitution. He was involved in trafficking young women and children over to Little St. James. এপস্টিন সম্পর্কে তো আপনারা জানেন। যদি আরও ডিপলি জানতে চান হু ওয়াজ বিহাইন্ড দ্য এপস্টিন অ্যান্ড মেনি পোর মিস্ট্রিজ, আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তখনকার সময়ে অনেকেই এপস্টিনের সাথে ছিল, কিন্তু কিছু লোক ছিল একেবারে ক্লোজ। তার মধ্যে অন্যতম নাদিয়া মার্চেনকো। তার ব্যাপারে এখানে অনেক কিছুই আছে যেগুলো এখানে আনলে গোলমাল লেগে যাবে। নাদিয়া মার্চেনকো ছিল এপস্টিনের ভিকটিমের মধ্যে একজন। এপস্টিন নাদিয়া মার্চেনকোকে যখন সে মডেলিং করতো টিনেজার অবস্থায়, তখন তাকে পেয়েছিল। এমনি এমনি সে ইউনাইটেড স্টেটসে আসেনি, এপস্টিন তাকে কিনে নিয়েছিল। ঠিকই শুনেছেন, এপস্টিন তাকে কিনে নিয়েছিল। নাদিয়ার ফাদার তাকে এপস্টিনের কাছে বিক্রি করে দিয়েছিল। ফলোইং দ্য এগ্রিমেন্ট, নাদিয়া বিকাম সেক্স স্লেভ ফর এপস্টিন। এটা কোনোভাবে কাম্য নয়। একজন কপাল পড়া মেয়ে যেখানে এপস্টিনের মতো রাক্ষসের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, আসলেই বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু তার সাথে ওরকম স্লেভ আচরণ করা হলেও বড় হয়ে সে এপস্টিনের গার্লফ্রেন্ড হয়ে যায়। 2000 সালে FBI যখন এপস্টিনের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করেছিল, তখন অনেক এপস্টিনের ভিকটিমসরা নাদিয়া সম্পর্কে ক্লেম করতে শুরু করে যে শি ওয়াজ উইলিং পার্টিসিপেন্ট there to satisfy Epstein criminal sexual desires by on occasion directly participating in sex. 2008 সালে এপস্টিনের 13 মাসের জেল হয়ে যায়। সর্বপ্রথম তার পাশে যে এসে দাঁড়ায় সে হচ্ছে নাদিয়া মার্চেনকো। নাদিয়া এপস্টিনের সাথে ওই জেলখানায় 67 বার দেখা করেছিল। তারা সেখানে জেল থেকে মুক্তি পাওয়ার পর নতুন সংসার শুরু করার কথা ভাবছিল। নাদিয়া এপস্টিনের জন্য স্ক্র্যাপ বুকও বানিয়েছিল, যেটা ফানি হলেও অনেকটাই টেরিফাইং ছিল। এপস্টিন ছাড়া পাওয়ার পর পরবর্তী 3 বছর নাদিয়ার তেমন কোনো আপডেট পাওয়া যায়নি। 2012 সালে নাদিয়া মার্চেনকো এপস্টিনের জন্য আবার কাজ করা শুরু করে দেয়, কিন্তু এখন সে ভিন্ন রূপে ভিন্ন রোলে কাজ করা শুরু করে। সে বিকাম এপস্টিন পাইলট। তার কাজ ছিল এপস্টিনের বাছাই করা ভিকটিমদের প্লেনে করে আইসল্যান্ডে পৌঁছানো। সে বিমানটি ছিল ললিতা এক্সপ্রেস। What happened on the Lolita Express? Everything that happened on the Lolita Express and his other planes was the same thing that happened in his bedrooms and the massage rooms. The abuse did not stop because we're in the air. Jeffrey couldn't take a 2-hour flight without having to ejaculate. Like, that's how sick this man was. Nadia Marchenko was directly trafficking children for Epstein. এটা 2012 সালের দিকে শুরু হয়েছিল, অ্যাভিলুপ কোম্পানি হওয়ার কিছু মাস পর থেকেই।
যেটা আমাদেরকে আরেকটা থিওরির জন্ম দেয়। অ্যাভেলুপ কোনো অ্যাভিয়েশন, পর্নোগ্রাফি বা প্রস্টিটিউশনের ওয়েবসাইট ছিল না, এটা ছিল চাইল্ড ট্রাফিকিংয়ের জন্য। নাদিয়াস ইনভলভমেন্ট মেক্স সেন্স ফর আওয়ার থার্ড থিওরি। এই থিওরিটা আরও সেন্স তৈরি করে যখন আমরা ইউটিউবের ওই ভিডিওগুলো ভালোভাবে দেখি। ভিডিওগুলোতে দেখানো মেয়েগুলোকে কেমন যেন ইয়াং লাগছিল। তাদের চেহারা দেখে তাদের বয়স বের করা না গেলেও অনেকে বলা শুরু করেছিল ওই ডিল অ্যাটেন্ডেন্সগুলো টিনেজার্স অর মেবি আন্ডার এজ। দ্বিতীয় থিওরি অনুযায়ী আমি যেটা বলেছিলাম তারা প্রস্টিটিউট হতে পারে, কিন্তু তা নয়, তারা হতে পারে অ্যাবস্টিনের চাইল্ড ভিকটিমস। অর্থাৎ ভাবা যায় অ্যাভিলভ হঠাৎ করে এসে একজন চাইল্ড ট্রাফিকার দ্বারা পরিচালিত হচ্ছিল। আসলেই কি একজন দ্বারা অ্যাভিলুপ চলছিল? আর নাদিয়া মার্চেন্কো কি এই অ্যাভিলুপ কোম্পানির প্রতিষ্ঠাতা, নাকি এই কোম্পানির পিছনে কেউ ছিল? ইয়েস, দেয়ার ওয়াজ ওয়ান who involved in this mystery in this company, none other than Jeffrey Epstein. Jeffrey Epstein secretly instruction দিচ্ছিল, তারা ইমেলে যোগাযোগ করছিল। একটা ইমেলে এপস্টিন বলে, ওয়েবসাইট is called mix of porn, group porn and flying. The marketing campaign could be buy with us. We give a flying fuck. এপস্টিনের স্টেটমেন্ট আমাদেরকে আরও কনফার্ম করে যে অ্যাভেলপ ওয়াজন্ট জাস্ট আ অ্যাভিয়েশন কোম্পানি। ইমেলগুলোর মধ্যে আপনি আরও দেখতে পারবেন বিভিন্ন ট্রানজ্যাকশন উইথ অ্যাভেলপ কোম্পানি, totaling thousands of dollar payments for Avalop. Jeffrey Epstein was an investor in Avalop. একটা ইমেলে আমরা দেখতে পাই এপস্টিন অ্যাভেলপ থেকে ফ্লাইট ভাড়া করেছে। ভাবা যায় নাদিয়া একটা ইমেলে এপস্টিনকে সাহায্য করার কথাও বলে, Is there anything I can do for you? I can find a deal through Avalop on anything you want. Airplanes, helicopters, cheapest charters, discounted fuel, or new model and assistant. নাদিয়া লিটারালি এপস্টিনকে মডেল অফার করছিল। এটা আমাদের তৃতীয় নম্বর থিওরিকে আরও বেশি এনগেজিং করে তোলে। হতে পারে তারা বিভিন্ন টিনেজার মডেলদেরকে কাজের কথা বলে এনে ট্রাফিকিং করত, অ্যাবিউজ করত। একইভাবে ইউটিউবে আপলোড করা 4টি ভিডিও সবাই ছিল ট্রাই আউট মডেলস। সবথেকে ডিস্টার্বিং ইমেলটি এখনও পড়া হয়নি, যেটা আমাদের ওই থিওরিকে আরও মিস্ট্রিয়াস, আরও গভীর থেকে গভীরে নিয়ে যায়। ইমেল সাবজেক্ট লাইন, Old hairy coconut. I ordered sweetened coconuts from Thailand for you and they just arrived. Very yummy. I was going to ship them to you in Paris, but I hear you're coming back. So I sent them to 71st Sarah, just so you don't have to drink juices from old hairy thing. এই ইমেলটি দেখে স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছিল যে এটি একটি কোড ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, সুইট ইয়াং কোকোনাট। এ দ্বারা কি বোঝানো হয়েছে তা স্পষ্ট না হলেও আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে তার মানে হতে পারে ইয়াং ওমেন। কিন্তু এই ইমেলটা পাঠানো হয়েছিল 2011 সালে, জাস্ট 2 months আফটার লঞ্চ অ্যাভেলপ। আমার মনে এখন অনেক প্রশ্ন থেকে যায়, হোয়াট ওয়াজ অ্যাভেলপ, হোয়াই দে অ্যাপিয়ার, দ্য মেইন কোয়েশ্চেন ওয়াজ দ্য গোল বিহাইন্ড অ্যাভেলপ। কোনোরকমভাবেই এটা নর্মাল সেট মনে হচ্ছিল না। অনেকেই অনেক থিওরি দিতে থাকে, কিন্তু কোনটি সঠিক? নাদিয়ার লিগ্যাল টিম নাদিয়ার উপর অ্যালিগেশনের সব থিওরিকে নাকচ করে দিয়ে বলে নাদিয়া আসলে ছিল এপস্টিনের ভিকটিম, বাট এটা বিলিভ করার মতো ছিল না। এত কিছু হওয়ার পরে, এত ইনভেস্টিগেশন হওয়ার পরে এটা একদমই বিলিভ করার মতো ছিল না। আমরা জানি না কোন থিওরিটা সঠিক, কিন্তু বলা যায় যে অ্যাভেলপ ওয়াজেন্ট অনলি নর্মাল অ্যাভিয়েশন পেজ অর এনি ওয়েবসাইট। হতে পারে নাদিয়া ইউএসএ যাওয়ার জন্য একটা লেজিটিমেট প্রুফ অফ ইনকাম দেখানোর জন্য এপস্টিন এ সকল কাহিনী সাজায়। তাদের ইমেল দেখার পর আমরা এটা আলো ক্লিয়ার হই যে এটা ইউএসএ যাওয়ার জন্য একটা কাহিনী ছিল। তাদের ইমেলে আমরা নাদিয়ার আইনি জটিলতা দেখতে পারি ইউএসএ যাওয়ার জন্য। এজন্যই হতে পারে যে লেজিটিমেট প্রুফ অফ ইনকাম দেওয়ার জন্য অ্যাভেলপ তৈরি করে নাদিয়া, হেল্প অফ এপস্টিন অর এপস্টিন মেড অ্যাভেলপ, বাট হু নোজ। অবশেষে এফবিআইকে এপস্টিনের সম্পর্কে সকল ক্রাইম বলে দিয়ে এই বিষয়টি সে পেয়ে যায়। তার সাহায্যেই 2019 সালে এপস্টিনকে এফবিআই ধরতে সক্ষম হয়। সে সময় 2019 সালে অ্যাভেলপ একদম ফ্রেশভাবে নতুনভাবে অনলাইনে আসে। দেখে একদমই মনে হচ্ছিল না যেখানে এত বড় কিছু হয়েছে, সেক্স বা চাইল্ড ট্রাফিকিং হতো। তখন থেকে এখন পর্যন্ত এটার কোনো আপডেট পাওয়া যায়নি এবং নাদিয়ার কোনো দেখা যায়নি। কিন্তু 2019 সালে নাদিয়া একটা ভিডিও অনলাইনে আসে যেখানে সে একজন পাইলটের সাথে বিগিনার পাইলট সেজে প্র্যাঙ্ক করছিল। কিন্তু যখন থেকে অ্যাবস্টেন ফাইল প্রকাশ হওয়া শুরু করতে থাকে সে একেবারে ভ্যানিশ হয়ে যায়।
তখন থেকে এখন পর্যন্ত শেষবারের মতো তার কিছু ছবি ও ভিডিও দেখা যায়, যেটা মনাস্টারি থেকে মানে বৌদ্ধদের একটি রিলিজিয়াস জায়গা যেখানে মেডিটেশন ইত্যাদি করা হয়। একটা নর্মাল সাইট থেকে নাদিয়ার ইনভলভমেন্ট, তার থেকে অ্যাবস্টেনের মতো মানুষের জড়িত থাকা, নর্মাল এভিয়েশন কোম্পানি থেকে চাইল্ড ট্রাফিকিংয়ের অ্যালিগেশন লাগা। দ্যাটস মোর ডিপ অ্যান্ড মোর কমপ্লিকেটেড। দেয়ারস আ মেনি লেয়ার্স ইন দিস মিস্ট্রি। এটা হিউম্যান হিস্ট্রিতে সব থেকে ডিপ অ্যান্ড কমপ্লিকেটেড র্যাবিট হোল। সো হোয়াট ওয়াজ এভিলুপ? উত্তর পাওয়া অনেকটাই কঠিন। রিয়েলিটি এটাই যে আমরা এখন পর্যন্ত এর সঠিক উত্তরটা পাইনি। কেমন লাগলো আজকে আমার এক্সপ্লেনেশন? আমি যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি, যতটুকু ইনফরমেশন পেয়েছি তার কিছুটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আর কিছুটা পারিনি ইউটিউব গাইডলাইন্সের জন্য। যারা যারা এ পর্যন্ত ভিডিওটিকে দেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও কিসের উপরে চান সেটি কমেন্ট করে জানাবেন। এবং ফাঙ্কি টাওয়ানের পার্ট 2 জলদি আসছে।